আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নতুন ডাউনলোড করা অব্র কিবোর্ড ল্যাপটপ বা পিসির সাথে সংযোগ করবেন, অর্থাৎ কিভাবে এটি ব্যবহার করবেন। আমি গত ভিডিওতে এটি ইনস্টল করার প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তো ইনস্টল করা হয়ে গেলে জাস্ট এই আইকনটিতে ডাবল ক্লিক করবেন। দেন দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু আমাদের ইংলিশ বাংলা কিবোর্ড সিলেক্ট অপশন চলে এসেছে। আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই। এখানে লেখা দেখতে পাচ্ছেন ইংলিশ। এই ইংলিশের উপর ট্যাপ করলে এখানে বাংলা লেখা আসছে, আবার বাংলার উপর ক্লিক করলে ইংলিশ। তো দেখতে পাচ্ছেন এভাবেই মূলত সেট আপ করে। আর এখানে আপনারা কিবোর্ড দেখতে পারবেন, ইংরেজি কোন অক্ষরে বাংলার কোন অক্ষর হবে সেটা আপনারা এখানে ভালো মতোই বুঝতে পারবেন, কোনো অসুবিধা নেই। দেন এই জিনিসটা কি, তো এটি দিয়ে মূলত মাউসে ক্লিক করে করে আপনি যে কোনো ওয়ার্ড বা সেন্টেন্স লিখতে পারবেন বাংলায়। তারপরে এই সিটিংস অপশনে আপনি কিছু পরিবর্তন করতে পারবেন। আপনার যদি মনে হয় এটি পরিবর্তন করা দরকার, সেক্ষেত্রে আপনি এটি পরিবর্তন করতে পারবেন। তো এরপরে নর্মালি তাদের লিঙ্ক দেওয়া রয়েছে, মানে আপডেট লিঙ্ক। তো আমি তো এটা অফ করে দিয়েছি, আমার এটির দরকার নেই। দেন এখান থেকে তাদের কিছু কোশ্চেন কনফিগারেশন সিস্টেমের সম্পর্কে আপনি কোশ্চেন করতে পারবেন এবং তাদের সম্পর্কে কিছুটা জানতে পারবেন এই অপশনটিতে অ্যাবাউট অব্র কিবোর্ড। তো লাস্ট অ্যান্ড ফাইনালে রয়েছে এক্সিট বাটন, অর্থাৎ আমি যেটা ধরে আছি এটা যদি আপনি সরাতে চান তাহলে এই আই বাটনে এক্সিট ক্লিক করলেই এটা চলে যাবে। আপনি দেখেন আমি এক্সিটে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এটা চলে গেল। আবার আনার জন্য জাস্ট সিম্পলি এটাতে ডাবল ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন ডাবল ক্লিক করলেই কিন্তু এটা চালু হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।